আসসালামু আলাইকুম সবাইকে। তো সবাই আশা করি ভালো আছেন। তো আজকের টিউটোরিয়ালে আমি একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের আমরা যখন টাইপিং করতে যাই তখন হচ্ছে আমাদেরকে বাংলা লিখতে হয়, বাংলার মাঝে আবার ইংলিশ লিখতে হয় কিছু, আবার বাংলা লিখতে হয়, এভাবে হচ্ছে আমাদের টাইপিং করতে হয়। তো আমি যদি ম্যানুয়ালি এভাবে যদি সিলেক্ট করি, এখান থেকে আমি ইংলিশ সিলেক্ট করলাম, দেন আমি ইংলিশ লিখলাম। ও, এখানে তো বাংলা উঠতেছে কারণ এখানে সিটিএলএমজি ডেভেলপার আছে। তো আমি এখান থেকে আবার ইংলিশ রিড করলাম, দেন ইংলিশ লিখলাম। এখন আমাকে আবার আবার বাংলা লিখতে হচ্ছে। আমি আবার যদি এখান থেকে বিজয় ক্লাসিক নিয়ে যদি আমি এখানে সুতুনি এমজি খুঁজতে যাই, এই সুতুনি এমজি আবার সিলেক্ট করলাম, দেন আমি আমার মতো করে বাংলা লিখলাম। এরকম করে করতে গেলে অনেক সময় লেগে যাবে। তো একটা স্মল সিক্রেট আছে, ওই সিক্রেটে যদি সবাই জানে তাহলে একদম শর্টকাটে হচ্ছে বাংলার মাঝে ইংলিশ, ইংলিশের মাঝে বাংলা ভাবে লেখা যাবে। এর জন্য আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে ফাইলে, ফাইল থেকে হচ্ছে অপশনে, অপশন থেকে হচ্ছে আমরা এখানে চলে যাব কাস্টমাইজ রিবনে, কাস্টমাইজ রিবন থেকে আবারও কাস্টমাইজে। এই দেখেন এখানে হচ্ছে খুঁজে বের করতে হবে ফন্টস কোথায় আছে। এই যে ফন্টস, এই ফন্টস আছে। এখান থেকে আমাদেরকে আমাদের বাংলার জন্য কোন ফন্টসটা আমরা ইউজ করব সেটা আমরা বার করব। হ্যাঁ, তাহলে আমরা এখানে ছোট এমজি বার করব, যেটা হচ্ছে আমরা বাংলার জন্য ইউজ করব। হ্যাঁ, সুতরাং এমজি তো এর মধ্যে আছে। আচ্ছা, এটা সিলেক্ট করার পরে আমরা এখানে F3 দিতে পারি। আমি F3 আগে থেকে দিয়েছিলাম। দেখেন F3 দিয়ে উপরে দেখবেন একদম F3 লেখা আছে, বা F4 আপনি আপনার মতো করে দিতে পারেন, বা F5 দিতে পারেন। আপনার মতো করে আপনি দিবেন। যেমন আমি F5 দিচ্ছি, হ্যাঁ, F5 দিয়ে এটাকে জাস্ট অ্যাসাইন করে দিবেন। অর্থাৎ F3 যখন আমি প্রেস করব তখন অটোমেটিকলি সুতরাং এমনি চলে আসবে। আচ্ছা, এবার হচ্ছে আমার ইংলিশ লেখার জন্য আমরা টাইমস নিউ রোমান্সটা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে F6 দিচ্ছি। F6 দেওয়ার পরে অ্যাসাইন করে দিচ্ছি, অর্থাৎ F4ও দিলেও এটা না, ইংলিশ চলে আসবে, আর F6 দিলে ইংলিশ চলে আসবে। দেন আমরা ক্লোজ করে দিচ্ছি। আবার একটু ট্রাই করে দেখি। এই দেখেন এখন আমি বাংলা লিখবো, হ্যাঁ, দেখেন বাংলা। এখন আমাকে আবার ইংলিশ লিখতে হচ্ছে। এর জন্য আমরা কন্ট্রোল অল্ট বি দিয়ে ইংলিশ করে নেব। এই যে এখান থেকে আমরা ইংলিশ করে নেব বিজয় বিজয় ক্লাস থেকে। এরপরে হচ্ছে আমাদেরকে এটা এভাবে ম্যানুয়ালি আমাদেরকে আর চেঞ্জ করতে হবে না। জাস্ট আমরা F4 দিলে হয়ে যাচ্ছে। উপরে F4 দিলে এটা অটোমেটিক চেঞ্জ হয়েছে, দেখছেন, অটোমেটিক। এখন আমি ইংলিশ লিখতে পারবো। এখন আমাকে আবার বাংলা লিখতে হচ্ছে। জাস্ট কন্ট্রোল অল্ট বি দিয়ে আমি এটাকে বিজয় ক্লাসিক করে দিব। F3 প্রেস করলে আমাকে অটোমেটিকলি এটা কি হয়ে যাচ্ছে, এটা সুতরাং এমজি হয়ে যাচ্ছে। আমি এখন বাংলা লিখতে পারতেছি। এটা হচ্ছে সিক্রেট। এটা যদি জানা থাকে বাংলা ইংলিশ দুটাই একসাথে লেখা যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।